এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই মার্চ মাসের টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মার্চ মাসে 1500 এবং 1700 টাকা কবে ঢুকবে, এর পাশাপাশি অনেক উপভোক্তারা 1500 টাকার বদলে এবার 3000 টাকা করে পাবেন। কারা কারা ডবল টাকা পাবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে যারা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কবে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এদের কবে টাকা ঢুকবে এবং যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু এই মার্চ মাসের টাকা ঢোকার যে প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে তাদের কিন্তু এই মার্চ মাসে কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল ইতিমধ্যে অনেকের স্ট্যাটাস ঘরে অনেক পরিবর্তন আসার পরে কিন্তু আপনারা অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। এই সমস্যার সমাধান কিভাবে করবেন, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সমস্তটাই জানাবো। এবং অনেকের স্ট্যাটাস ঘরে দেখাচ্ছে ভেরিফিকেশন এরো, নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে, কারো 98% দেখাচ্ছে, অনেকের অনেক রকম দেখাচ্ছে। এই সমস্যার সমাধান কিভাবে করবেন, কোথায় যেতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের সেটা তো অবশ্যই জানাবো। তো সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল ইতিমধ্যে যেহেতু অনেকের টাকা ঢুকে গেছে, এখনো পর্যন্ত অনেকের টাকা ঢুকেনি। এই মার্চ মাসে টাকা কবে ঢুকবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার টাকা আগামী কাল থেকে দেওয়া শুরু। মার্চ মাসে 1500 ও 1700 টাকা ফাইনাল তারিখ ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাইনালি কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মার্চ মাসের টাকা কবে ঢুকবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। নবান্নের তরফ থেকে আজ বড় ঘোষণা। 4 মার্চ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবারও বিরাট বড় চমক। মার্চ মাসে 1500 এবং 1700 টাকা তো পাবেন, তার সঙ্গে কিন্তু এবার মার্চ মাসে 3000 টাকা করে পাবেন। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। কারা কারা 3000 টাকা করে পাবেন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং যেসব উপভোক্তারা প্রতি মাসে 1500 টাকা এবং 1700 টাকা পান তারা তো পাবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এবার মার্চ মাসের টাকা কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছেন আপনারা। আগামী কাল থেকে মার্চ মাসের টাকা দেওয়া শুরু। নবান্নের তরফ থেকে মার্চ মাসে 1500 ও 1700 টাকা তারিখ ঘোষণা, ফাইনাল তারিখ ঘোষণা, জেলা ভিত্তিক তারিখ প্রকাশিত, কোন জেলায় কবে টাকা ঢুকবে, কারা কারা 3000 টাকা করে পাবেন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কবে টাকা ঢুকবে তারও কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতাদের কিন্তু কবে টাকা ঢুকবে সেটাও যেহেতু জানিয়ে দিয়েছে, এর পাশাপাশি কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু কবে ঢুকবে সেটা তো জানিয়ে দিয়েছে। এবার কিন্তু অনেকেই কিন্তু এবার 3000 টাকা করে পেতে চলেছে। এর পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে 20,62,000 মহিলাকে যুক্ত করার কথা ঘোষণা করেছেন। এবং ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু 1500 ও 1700 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের যে টাকা, ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা অনেক কিন্তু টাকা পেয়ে গেছেন এবং অনেক কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। এবার কিন্তু সেই টাকা কিন্তু আপনারা মার্চ মাসে পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। তাই রাজ্য সরকারের ঘোষণা অনুসারে 20,62,000 মহিলারা যাদের সবকিছু সঠিক থাকায় এবং ফেব্রুয়ারি মাসে স্টার্ট করে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন চলে এসেছিল, ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই সমস্ত মহিলাদের এই মার্চ মাসে একসঙ্গে দুটো কিস্তি পাবেন। জেনারেল ক্যাটাগরির মহিলারা পাবেন 3000 টাকা এবং তপশিল জাতির মহিলারা পাবেন 3400 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে এবার পাবেন। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছিল। যারা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়ে গেছেন, যারা নতুনভাবে আবেদন করেছিলেন তারা যেহেতু ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে গেছেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না। যেসব মহিলারা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন শো করছিল তাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবেন। যারা 1500 টাকা পাওয়ার কথা তারা কিন্তু এবার 3000 টাকা পাবেন এবং যারা 1700 টাকা পাওয়ার কথা তারা কিন্তু এবার 3400 টাকা পাবেন। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। যারা ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছিলেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না। যারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তারাই কিন্তু এবার ডবল টাকা পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যেহেতু তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছো, তারা কিন্তু এবার মার্চ মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা পাওয়ার কিন্তু প্রাপ্য, তার জন্য কিন্তু তাদেরকে ডবল টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়ে। কোন জেলায় আগে টাকা ঢুকবে? হুগলি, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই সব জেলাগুলিতে আগে টাকা ঢুকবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। তাদের সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। যারা নতুনভাবে আবেদন করছেন তাদের তো টাকা আগে ঢুকবে এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু আগে টাকার সম্ভাবনা রয়েছে। তাদের যে মার্চ মাসে যে টাকা ঢুকবে সেটা কিন্তু আগে ঢুকবে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে।
সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। তার সঙ্গে কিন্তু সবারই কিন্তু একসঙ্গে টাকা ঢুকবে না, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা সকলেই যান প্রথমের দিকে এক ধাপে টাকা ঢুকবে, তারপরের ধাপে আবার সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একদিনে কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদেরকে অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন, সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে। এবার আছে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতাদের কবে টাকা ঢুকবে। যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে, যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের মধ্যে থেকে কিন্তু 1,28,000 উপভোক্তায় কিন্তু এবার টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। যারা 2 বছর 3 বছর ধরে ওয়েট করে আছেন, আপনারা বিধবা ভাতা প্রতিবন্ধী যেহেতু আবেদন করেছেন, আপনারা অনেকে আবেদন করেছেন এবং তার মধ্যে থেকে কিন্তু 1,28,000 উপভোক্তা কিন্তু টাকা দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে, আমাদের রাজ্যে টোটাল প্রায় 6 থেকে 7 লক্ষ উপভোক্তা কিন্তু এবার কিন্তু আবেদন করেছিল নতুনভাবে, তাদের কিন্তু সবারই টাকা ঢুকবে না, কারণ 1,28,000 কিন্তু টাকা ঢুকবে। কারণ 1,28,000 কিন্তু কোটা ফাঁকা হয়েছে। এবং আপনারা জানেন সকলে, বিধবা পর্যন্ত একটা স্কিম থাকে, অর্থাৎ যে কোটা থাকে সেটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনে মিলে এই কোটা টাকা দেয় এবং সেই স্কিম টাকা চালায়। তাই রাজ্য সরকার চাইলেও কিন্তু এই কোটা বাড়াতে পারছে না, কারণ কেন্দ্র সরকার যদি এই কোটা যদি না বাড়ায় তাহলে কিন্তু রাজ্য সরকার এই টাকা দিতে পারবে না। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যেমন আপনারা রাজ্য সরকার নিজেই দেয়, তার জন্য কিন্তু রাজ্য সরকার চাইলে কিন্তু যত ইচ্ছে তত আপনার বাড়াতে পারে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এবং আপনার বিধবা ভাতায় যে স্কিমটা আছে সেটা কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলেই দেয়, তার জন্য কিন্তু এই স্কিমটা বাড়াতে পারছে না। কারণ কেন্দ্র সরকার নতুনভাবে কিন্তু এই স্কিম কিন্তু বাড়াচ্ছে না, কারণ আগে যে উপভোক্তা ছিল অনেকে হয়তো মারা গেছে, অনেকে কিন্তু হয়তো আপনার পশ্চিমবঙ্গ ছেড়ে কিন্তু অন্য রাজ্যে চলে গেছে, সেই সব উপভোক্তার যেহেতু নাম বাদ পড়ে গেছে, 1,28,000 উপভোক্তা যেহেতু নাম বাদ গিয়েছে এবং অনেকে কিন্তু মারা গিয়েছে, সেই সব উপভোক্তার কিন্তু নামটা যেহেতু কাটা পড়ে গেছে, সেই সব উপভোক্তার যেহেতু স্কিমটা ফাঁকা হয়েছে, অর্থাৎ যে কোটা সেটা কিন্তু ফাঁকা হয়েছে 1,28,000, তাদের কিন্তু নতুনভাবে যারা আবেদন করেছে তাদের কিন্তু এবার দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28 ফেব্রুয়ারি কিন্তু আপনার অনেকে টাকা ঢুকেছে এবং অনেকে এখন পর্যন্ত টাকা ঢুকেনি। এবারে কিন্তু মার্চ মাসে কিন্তু ফাইনাল তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যাদের নাম উপভোক্তা আছে তাদেরই কিন্তু এবার টাকা ঢুকবে। এবং আপনাদের কিন্তু স্টার করে আপনারা চেক করতে পারবেন, পেমেন্ট আন্ডার প্রসেস অপশন শো করছে, তাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তাদের 6 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন, যেহেতু আপনাদের অনেকের স্ট্যাটাস ঘরে অনেক পরিবর্তন আসার পরে কিন্তু আপনাদের যেহেতু অনেকে সমস্যার মধ্যে পড়েছেন, আপনাদের কোন স্ট্যাটাস ঘরে কি আসলে কি করতে হবে, কোথায় যেতে হবে সমস্তটা জানাবো। আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কোন স্ট্যাটাস ঘরে কি আসলে কি করতে হবে। যদি আপনাদের স্ট্যাটাস ঘরে দেখায় ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন এরো নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখায়, কারো 92% দেখাচ্ছে, কারো 90% দেখাচ্ছে, কারো 36% দেখাচ্ছে, কারো 78% এদেরকে বলবো আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না, কারণ আপনাদের ব্যাংকের কোনো না কোনো সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু যে পেমেন্টের প্রসেস, অর্থাৎ যে পেমেন্টের রিকোয়েস্ট সেটা কিন্তু ব্যাংকে পাঠানো হয়েছে, সে ব্যাংকের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আপনার ব্যাংকে কোনো না কোনো সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অবশ্যই আপনাকে বলবো আপনার ব্যাংকে যান, ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট করুন, কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি আরো একটা কথা বলে রাখি আপনাদেরকে, তারপরে কিন্তু আপনাদেরকে বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের বলতে হবে যে আমাদের 100% আছে, আমাদের 90%, যার যে সমস্যা আছে সেটা কিন্তু আপনারা বলবেন, বললে কিন্তু আপনারা তাদেরকে একটা ফর্ম দিবে আপনাদেরকে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সেটা কিন্তু স্টার কিন্তু আপডেট হয়ে যাবে। তারপরে কিন্তু যে টাকা ঢোকার প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন আসবে, তার আগে কিন্তু আপনাদের আসবে না। তাই অবশ্যই বলবো আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে বললে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।